হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি পেঁয়াজ আর গরুর মাংস দিয়ে মজাদার নাস্তার রেসিপি। এটা বিকালে চায়ের সাথে খেতে দারুণ লাগে। বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা মজা করে খেয়ে নেবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছি, তা দিয়ে দিলাম। কাঁচামরিচ কেটে রেখেছি, তাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা কেটে রেখেছি, তা দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আধা চামচ হলুদের গুঁড়া দিলাম। আধা চামচের কম মরিচের গুঁড়া দিলাম। আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন রাঁধুনি মশলা 1 প্যাকেট কেটে দিয়ে দিলাম। এখন সবগুলা উপকরণে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সবগুলা উপকরণ মিশিয়ে নেওয়ার পর আধা কাপ ময়দা দিয়ে দিলাম, আধা কাপ বেসন দিয়ে দিলাম। ময়দা বেসন দেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে আমি সবগুলা সাথে ময়দা বেসন মিশিয়ে নিব। আমি অল্প অল্প পানি দিয়ে ময়দা বেসন পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি ময়দা বেসনের পেঁয়াজ এই ডোটা আমি আলাদা এক জায়গায় রেখে নিব। এখন আমি রান্না করা মাংস নিয়ে নিলাম। ছোট ছোট পিস করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। 1 পিস আলু আমি এই মাংসের সাথে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিলাম, অল্প একটু গরম মশলার গুঁড়া দিলাম, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর আমি এই মাংসের থেকে অল্প পরিমাণ মাংস নিয়ে একটা লম্বা আকৃতির বানিয়ে রেখে দিব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন যে ময়দার পেঁয়াজের ডো বানিয়ে রেখেছি তা থেকে কিছু পরিমাণ হাতের মধ্যে উঠিয়ে নিলাম। নেওয়ার পর মাংসের 1 পিস নিয়ে নিলাম। নিয়ে পেঁয়াজের ডোর মাঝখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হাত দিয়ে আমি মাংসের এটা আমি ঢেকে দিলাম। দেখেন কিভাবে আমি বানিয়ে নিতেছি, দেখে বুঝে নিতে হবে। সবগুলাই আমি এইভাবে বানিয়ে নিলাম। আমার সবগুলা বানানো হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। বেশ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন একটা একটা করে পেঁয়াজে এই নাস্তাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা হলে আমি একটা একটা করে উল্টিয়ে দিব। এই সময় চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে উপরের দিকটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। আমি সবগুলাই উল্টিয়ে দিলাম। এখন আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে। এখন তেলের থেকে আমি তুলে নিলাম।
তেলের থেকে তুলা আমার হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি সাজিয়ে নিব। কেমন হয়েছে পেঁয়াজ আর গরুর মাংসের এই মজাদার নাস্তাটি? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।